নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে এমন একটা জিনিস নিয়ে করছি যা কারো বাড়িতে নেই এরকম নয়, যারা গাছ করেন আর কি। সেটা হচ্ছে জবা গাছ। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যদি নতুন যারা দেখছেন পারলে যদি মনে করেন তবে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এরকম আমি গাছের পরিচর্যার ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে আমি যেটুখানি জানি, যেটুখানি আমরা শিখেছি বা জানতে পেরেছি বা করতে পেরেছি সেটাই আপনাদের দেই, যাতে আপনাদের কিছুটা উপকার লাগতে পারি। জানি না কতটা লেগেছি না লেগেছি, সেটা আপনারাই বলবেন, কমেন্টস করে জানাবেন কতটা কি কাজে লেগেছি। আর যেটা হচ্ছে, আর জবা গাছকে এই সময়টা সবচেয়ে ভালো সময় রিপোর্টিংটা করে নেওয়ার। রিপোর্টিং করার সময় হচ্ছে আপনি মার্চের 15 তারিখের মধ্যে এই গাছগুলোকে রিপোর্টিং করে নিন, তাহলে আপনারা পরবর্তীকালে ফুলটা ভালো দিতে পারে বা দেবে। এই কেন আমি গরম যতক্ষণ না পড়ি, এই ফেব্রুয়ারি মাসের এই যে 10-12 তারিখ থেকে গরম পড়ে গেছে, এখান থেকে মার্চ অবধি এই 1 মাসের মধ্যে আপনারা, মিনিমাম 1 মাসের মধ্যে আপনারা এইগুলো করে নেবেন। আর যেটা বলি আপনাদের, সেটা হচ্ছে আপনারা এরকম একটা জবা গাছ কিনে আনছেন প্যাকেটে, এনে দুম করে একটু করে মাটি মাটি তৈরি করে বসিয়ে দিচ্ছেন হাড়ে গুঁড়ো শিংকুচি টিংকুচ দিয়ে। এটা করবেন না। যদি হাড়ের গুঁড়ো শিংকুচি, বাদাম খোল, সর্ষে খোল, বাদাম খোলও দিতে পারেন, নিম খোলও দিতে পারেন, কিন্তু সেটা মাটির সঙ্গে মিশিয়ে 1 মাস 1.5 মাস ফেলে রাখুন, তারপরে আপনার গাছে রিপোর্টিং করবেন। আর যদি এনে বলবেন না আমার কিছু সময় নেই, আমি গাছটা রিপোর্টিং করব, তাহলে প্লেন মাটি, গোবর সার মাটিতেই আপনারা গাছটা বসিয়ে দিন। প্লেন গোবর সার মাটি আর একটুখানি ফিউরন পাউডার দিয়ে বসিয়ে দেবেন। আর কি দেবেন? একটু খড়ি মাটি পারলে দিয়ে দেবেন। আমি আপনাদের দেখাচ্ছি এই মাটিটা তৈরি করা মাটি, আমি এতে কিচ্ছু মেশানো আগে মেশানো আছে, সেই মেশানো মাটিতেই আমি রিপোর্টিংটা করব। আর কি হবে সেটা বলে দিচ্ছি আপনাদের। এই গাছটাকে তুলি আগে। আমি এটা যখন আগাছা হয়ে গেছে, পড়েছিল বলতে গেলে, এটাকে রিপোর্টিং করিনি। এরকম ঘাসযুক্ত যদি হয়ে যায়, এটাকে একদম ফেলে দেবেন, একদম ফেলে দেবেন। এই মাটি রাখবেন না, যাতে প্রচুর ঘাসের দানা থাকে। এবার দেখাচ্ছি, দেখুন এই গাছটা অটোমেটিক ডাই ব্যাগ লাগা শুরু করে দিয়েছে। আচ্ছা, এইবার জবা গাছের কটা সিস্টেম বলে দিচ্ছি, বিশেষ করে টবে জবার ক্ষেত্রে। আমরা এটা বলে রাখি, ধ্রুব সত্যি, যেটা সত্যি সেটা সত্যিটা বলতে হবে। জবা গাছ আমার দেখা, অনেকে ভালো করতেই পারে, আমি জানি না, সেটা আমার জানা নেই বলে বলছি। আমি যদ্দূর জানি বা যদ্দূর দেখেছি আমার কাছে, এই জবা গাছ হচ্ছে এই পুনে জবা, ব্যাঙ্গালোর জবা, পুনে ব্যাঙ্গালোর ট্রপিক্যাল জবা, টবের গাছের ক্ষেত্রে 4-5 বছর অব্দি ভালো চলে, তারপরে আর ভালো কিছু হতে যায় না। কেন হতে যায় না বলে দিচ্ছি। আপনারা দেখবেন এই গাছটা, এই দেখুন এই গাঁট গাঁট হয়ে গেছে, এই ছোট ছোট গাঁট গাঁট হয়ে গেছে, এতে আর ফুল দিতে চাইবে না, এই গাঁটগুলো সরু সরু হয়ে গেছে। যে গাছটা বড় বড় আছে, লম্বা লম্বা, এই পাতার দূরত্ব বেশি আছে, তাতে ফুল দেয়। দেখুন এই ফুল দিচ্ছে। যার পাতার দূরত্ব বেশি আছে সেই গাছটা ফুল দেবে। আর একদম যেটা গাঁট গাঁট মানে ঘন ঘন পাতা হয়ে গেছে, এরকম গিট 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 হয়েছে, এইটা কিন্তু আপনাকে ফুল দিতে চায় না। আচ্ছা, এই গাছটা কি করবেন এবার? এরকম করে আমরা কিছু, এই দেখুন শেকড় বেরোচ্ছে, নতুন শেকড় বেরোচ্ছে, এই দেখুন এইসব নতুন শেকড় বেরোচ্ছে, এই গরম পড়েছে, এই নতুন শেকড় বেরোচ্ছে। আমি এরকম ছোট্ট করি না, আমি এত বড় গাছটাকে, দেখুন এই 8 ইঞ্চি টবে ছিল। আপনারা যে ভয় লাগে করবেন না, ছোট করে আর অল্প মাটি কাটবেন, ঠিক আছে, অল্প মাটি কাটবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অনেকে ভয় করেন, এই মাটিটা তৈরি করা মাটি আমি এই মাটিতেই মেশাবো, আর কিছু দেখালাম না মিডিয়া আর কি কি দিয়েছি, বারবার করে দিতে একই বলতে ভিডিও বড় হয়ে যায়। আর আমরা অনেকে ভেবে নেয় যে এটা ভিডিও বড় করার জন্য করছি, সেটা নয়। এর সঙ্গে এই জবা গাছের সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন না।
যে কোনো জবা গাছের ক্ষেত্রে আমার যুক্তি অনুযায়ী যে সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন না। আমি বললাম এটা কিন্তু অনেকেই জানে, তো সত্ত্বেও অনেকে আবার বলতে পারে, সেই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট আমরা দেই না। এই গাছটা হচ্ছে এই মিডিয়াতে আমি বসাবো। এবার দেখুন আমি এই গাছটা কি করব। এই রুটিং আমার কাছে সবসময় এটা থাকে, এটা ব্যবহার করি খুব, আপনারা জানেন। এরকম কাটিং হরমোন আমরা কিন্তু গাছটা গাড়া দিয়ে দেবো আগে। এটা দিয়ে দেবো, দিয়ে আমি এরকম নিচু করে এটা বসিয়ে দেবো। ওই লাঠিটা দাও তোমাকে একটু। আর আপনাদের বারবার করে বলেছি যে আমি এরকম লাঠি দিয়ে এরকম করে টাইট করে মাটি বসাই, আপনারা দেখেছেন মনে হয়। আর সব গাছের ক্ষেত্রে আমরা যারা নিয়মিত দেখেন, যারা নতুন দেখছেন তাদের কাছে এরকম করে বলে দিলাম। আপনারা এই মাটির সঙ্গে, তো যারা নতুন দেখছেন তাদের সঙ্গে বলে দিচ্ছি, এটা 1 থেকে 1.5 মাস আগে আমি এর মধ্যে হাড়ের গুঁড়ো দিয়েছি, নিম খোল দিয়েছি, সর্ষে খোল দিয়েছি, বাদাম খোলও দিয়েছি, শিংকুচি দিয়েছি মাটির মধ্যে, দিয়ে আমি ময়েশ্চার করা আছে। এটা আমার সব রকম ময়েশ্চার করে মাটি তৈরি করা থাকে। এর সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দিই না, ফসফেট আমি মাটির সঙ্গে মেশাই না। কেন? যদি জবা গাছ করি তাহলে ফসফেট দিই না, আর আম গাছ করি তা নিম খোল দিই না, এই দুটো দিই না আমরা, মাটির সঙ্গে মেশাই না। এটা পরবর্তীকালে যখন যে জবা গাছ করবো তখন জবা গাছে মাটিটা আলাদা করে নিয়ে তার সঙ্গে নিম খোলটা মিশিয়ে নেবো। আর যখন মাটির আম গাছ করব তখন কি করব, আমরা ওটাকে সিঙ্গেল সুপার ফসফেটটা দেবো, নিম খোলটা বাদ দিয়ে দেবো, আর বাকি যা আছে তাই হবে। দুটো গাছের ক্ষেত্রে এটাই। এবার এটা বসানো হয়ে যাওয়ার পর আপনারা সবসময় চেষ্টা করবেন, আর অতি অবশ্যই এই মাটির সঙ্গে ফিরুডন দানা কীটনাশক, এই পাউডারটাকে দেবেন এই মাটির সঙ্গে দেওয়া আছে, তাই দেখালাম না। অন্য গাছে দেখবেন বিডি পটিং আমি দিয়ে রেখে দিয়েছি, দেখাই আপনাদের। সেটা হচ্ছে ফিরুডন পাউডার, তবু দেখিয়ে দিই যে ফিরুডন পাউডার এটা মাটির সঙ্গে মেশালেন না। যদি নাও মেশান তাহলে কিন্তু আপনারা কি করবেন, এরকম করে সামান্য হাত ধুয়ে নেবেন, এরকম করে উপর থেকে ছড়িয়েও দিতে পারেন। আপনি দেননি, গাছ বসিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, এরকম করে ছড়িয়ে দেবেন। এই ফিরুডন পাউডারটা কি করে, এর হচ্ছে ফিরুডন পাউডার নিমাটোরকে প্রতিরোধ করে দেয়। নিমাটোর হলে সেরে যাবে না, নিমাটোরকে আসতে দেয় না। ফিরুডন পাউডার কিন্তু নিমাটোর আসতে দেয় না, এটা খেয়াল রাখবেন। এই ফিরুডন পাউডার দিলে নিমাটোর জিনিসটা কি, আমার মনে হয় নিমাটোর হচ্ছে শেকড়ের মধ্যে এরকম গুডলি হয়, মটর দানার মতো হয়ে যাবে, গুডলি এবং শেকড় এবং গুডলি হয়ে যাবে। সেই নিমাটোর হলে আমরা যে কোনো গাছ মরে যাবে। কারুর যদি নিমাটোর হয়ে থাকে কোনো গাছে সেই মাটিটা ফেলে দেবেন, গাছ সহ মাটি ফেলে দেবেন। নিমাটোর হলে মুক্তির উপায় নেই। এখনো ভারতবর্ষে নিমাটোরের কোনো ওষুধ বেরোয়নি। নিমাটোর প্রতিরোধ করা যাবে, আটকানো যাবে কিছুটা হলেও, আগে আটকাবে। নিমাটোর হয়ে গেলে তার সার আবার ওষুধ, নিমাটোর হয়ে গেছে কোনো গাছে, তার ওষুধ এখনো ভারতবর্ষে আসেনি। আমি জেনেই বলছি, না জেনে বলছি না, বিদেশে আছে এবং সেটা দাম হচ্ছে 10,000 টাকা কেজি। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো সেই ওষুধ আসেনি বা এখনো তৈরি করে হয়নি। আমাকে একটা কোম্পানি থেকে দিয়ে গেছে ট্রায়াল হিসেবে, কিন্তু আমার নিমাটোর হয়নি বলে আমি সেটাকে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। তা ট্রায়াল এখন চলছে, কিন্তু নিমাটোর হয়ে গেলে সেই গাছের ওষুধ খাওয়া মুশকিল। এবং যে জমিতে নিমাটোর হয় সেই জমিকে অন্তত 2 বছর চুন দিয়ে ফেলে রাখতে হবে, তাতে কিন্তু আপনি চাষও করতে পারবেন না, নিমাটোর আসবে। নিমাটোর এমন একটা রোগ, এবং সেই জন্য টবের মাটিতে নিমাটোর হয়ে গেলে সেই মাটি সহ টপটা বাদ দিয়ে মাটি সহ গাছ একদম ফেলে দেবেন বাইরে, কারোর সঙ্গে মেশাবেন না। এটা একটা পার্ট গেল। নিমাটোরের কথা বললাম, অনেকে নিমাটোরকে নিয়ে প্রশ্ন করেছেন, আজকে জবা গাছের সঙ্গে নিমাটোরের প্রশ্নের উত্তরটা দিলাম। এইবার কি করবেন আপনারা, এই গাছটা বসানোর 15 দিন থেকে 20 দিন পর
আপনার ঠিক এইভাবে ডাল কেটে দেবেন। আপনি বলছেন তো এখন ডাল কেটে দিলেন কেন? আমি দেখাবার জন্য ডালটা কেটে দিলাম। হ্যাঁ, এইবার কি দেবেন, এই এই টবটার ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন, প্রথম একবার হিউমিক অ্যাসিডের জল দেবেন। হিউমিক অ্যাসিডের জল অতি অবশ্যই দেবেন। তার 15 দিন পর আবার দেবেন, 15 দিন পর আবার দেবেন, এবার 4 বার দেবেন। তারপর মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল দেবেন, মাসে একবার। কচি পাতা বেরোলে তবেই আপনার খোলের জল দেবেন। সেটা হচ্ছে 10 লিটার জলে 100 গ্রাম খোল। এই জলটা করে 4 দিন পচিয়ে দেবেন। আর কি দেবেন? ম্যাগনেসিয়াম সালফেট দেবেন 1 গ্রাম 1 লিটার জলে 15 দিন অন্তর। পরবর্তীকালে এটা মাসে একবার হয়ে যাবে। 2 মাস পর এটা 40 দিন 20 দিন 40 দিন পর আপনার হয়ে যাবে। যবে থেকে আপনার কচি পাতা ঠেলবে এখান থেকে, তবে কিন্তু আপনি খোলের জল দেবেন সপ্তাহে 1 দিন। আর একটা কথা, মাত্র দুবার 12:60 দেবেন 1 লিটার জলে 2 গ্রাম। আপনারা বলতে পারেন দাদা 12:60 মধ্যে তো আছে, ফসফেট আছে। কেন? 12 নাইট্রোজেন, ফসফেট 61%, 0% পটাশ, মানে ওতে পটাশ নেই বলে কেন দেবেন? 1 বার 2 বার দেবেন, জলে গুলে দেবেন, এটা গাছের শেকড়টাকে বের করার জন্য। শেকড়টাকে রুল হয়ে যাওয়ার পর তারপর আর ব্যবহারই করবেনই না। ওয়াটার সলিউশন বেশি দিন স্টে করে না। করবে না, মাটিতে নেবে, অ্যাবজর্ব করবে, ছেড়ে দেবে। কিন্তু ফসফেট আবার যদি দিলে, ফসফেট মাটির থেকে অনেকদিন ধরে থাকে, মাটি হালকা করে ফসফেটটা মিশিয়ে দিলে মাটি থেকে অনেকদিন ধরে ফসফেটটা থাকবে। এটা কিন্তু শুধু রুট বের করার জন্য, বারবার করে বলছি কোনো জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই ক্ষতি। তাহলে এটা গেল। তাহলে এই রিপোর্টিংটা আপনাদের দেখালাম। আর এটা দেখাচ্ছি প্যাকেটের গাছ। এই প্যাকেটের গাছ কিনে আনছেন, এরকম অনেকে দেখবেন নেট পট আছে। এই নেট পটের জন্য আমি গাছটা দেখালাম। এই নেট পট কোনো গাছে ক্ষতি করে না। এই যে ফাঁকা জায়গা আছে, এই গাড়ি বেরিয়ে যাবে। অনেকে বলে নেট পটের জন্য গাছ মরে গেছে, ভুল ধারণা। সেটা হচ্ছে মরে যায় কি কারণে বলে দিচ্ছি। এই জবা গাছে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করবেন। উপর থেকে ফাঙ্গাস লাগে, মানে এই যে ডালটা কোথায় ফেলে দিলাম, এর উপর থেকে সস হয়, এই 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 ডালটাকে মরতে উপর থেকে নামে। এটা কিন্তু শেকড় থেকে ডিস্টার্ব থেকে হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন। আমি দেখুন এই গাছটাকে কিভাবে রিপোর্টিং করছি। এই মাটি দিলাম, এই গোড়া অবধি ঢেকে দেবো, এটা এই নেট অবধি ঢেকে দেবো। আপনাকে নতুন গাছের রিপোর্টিং দেখালাম। এরও কিন্তু ওই গাঁট হয়ে গেছে, একেও কেটে দেবো এরকম। এবার দেখুন এখানে এই দেখা দিয়েছে, দেখুন এই দেখুন এর ভেতরে গোল একটা শস্য তৈরি হয়েছে। আসবে কিনা জুম করে দেখো তো। তাহলে এই গাছটা উপর থেকে এই কদিন পর এটা মরবে, এই ডগাটা মরবে। তাহলে আমি কি করবো? এখান থেকে কেটে দেবো। এখানে আর কিচ্ছু নেই, একদম ফ্রেশ হয়ে আছে। আমি এখান থেকে ডাল বের করবো। এই যে ছোট ডাল হয়ে গেছে না, এতে জীবনে ফুল আসবে না। এই ছোট ডাল হয়ে গেলে, এই যে ডাল কুঁকড়ে গেছে, এই যে ডাল ছোট পাতা হয়ে গেছে, এই যে ঘন এটা হয়ে গেছে, এটা কিন্তু কখনো আসবে না। এবার এখানে কিন্তু বারবার করে বলছি, এতে কিন্তু একই সিস্টেমে জল দেবেন। এটা কিন্তু আর ওর মতো হবে না। একে কিন্তু যেহেতু শেকড় কাটেনি, শেকড় আছে, একে কিন্তু আপনারা কি করবেন? মাসে একবার করে হিউমিক অ্যাসিড দেবেন, মাসে একবার হিউমিক দেবেন, মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। একে কিন্তু আর 10 দিন পর আপনি রেখে খোলের জল খাওয়াতে পারেন। আপনারা যাতে ফসফেট নেই এই ধরনের খাবার দেবেন। বিশেষ করে খোলের জল খুব ভালো হয়, পারলে আপনারা একটু নিম খোল দিয়ে দেবেন ছড়িয়ে, হাড়ের গুঁড়ো, শিংকুচি ময়েশ্চার করে, এর সঙ্গে 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি এতে দিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে গাছ গোড়ায় ছড়িয়ে দেবেন। একে কি সবসময় দেখবেন নাইট্রোজেন যুক্ত খাবার বেশি খাওয়াবেন। ডাল যেন লম্বা বেরোয়, যত লম্বা পাপ বেরোবে আপনার ফুল দেবেই। খেয়াল রাখবেন নাইট্রোজেন যুক্ত খাবার এই জবা গাছকে বেশি খাওয়াবেন। যখন ডাল লম্বা হয়ে উঠবে
তখন আপনি একটু পটাশ ব্যবহার করতে পারেন, লাল পটাশ ব্যবহার করতে পারেন, বা 0.050 উপর থেকে স্প্রে করে দিতে পারেন। অতি অবশ্যই করবেন। এই গাছের পোকার উপদ্রব বলে দিচ্ছি, ল্যাদা পোকা লাগে, তার সঙ্গে জন্য হামলা বা ওস্তাদ দেবেন। মিলিবাগ লাগে, একতারা ব্যবহার করবেন, একতারা মিলিবাগের জন্য একতারা ব্যবহার করবেন। এটা হচ্ছে খুব সস্তার, খুব ভালো জিনিস। এই গাছের জন্য এইটাই ব্যবহার করবেন। আপনি জৈবিকভাবে যদি বলেন যে কলার খোসা ভিজিয়ে দিতে পারেন, পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দিতে পারেন, আপনি কিন্তু এগুলো দিতে পারেন পটাশের জন্যে। পটাশের জন্যে আপনি পেঁয়াজের খোলার জল বা কলা খোসার জল আপনি ভিজিয়ে এগুলো দিতে পারেন। এমন কিছু দেবেন না যাতে কিছু ক্ষতি হয়ে যাবে। এবার দেখুন, এই একটা টপিক্যাল জবা, এটা হচ্ছে টপিক্যাল, এটাকে অনেকে বলে অস্ট্রেলিয়ান জবা বলে, আমেরিকান জবা বলে। এই গাছের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস হবে, কিন্তু এই যে গরম পড়বে, এই যে গরম পড়বে আমি দেখাচ্ছি। আপনারা টপিক্যাল জবাকে গরম পড়লে, অতিরিক্ত গরম যেই পড়বে, একে একটা শেডের তলায়, গ্রিন নেটের তলায় রাখবেন। বারবার করে বলছি, এই জবাটার জিনগত হচ্ছে বিদেশি। ইন্ডিয়ান যে ওয়েদার, এই ওয়েদার অনেক সময় নিতে পারে না, যার জন্য এই এই টপিক্যাল জবাটা শীতকালে বেশি ভালো ফোটে। আর পুনে ব্যাঙ্গালোর দেশি জবা হচ্ছে গরমকালে ভালো ফোটে। দুটোর মধ্যে তফাৎ এটা, এটা গরমকালে ভালো ফোটে, এটা শীতকালে ভালো ফোটে টিপিক্যাল জবা। এটা হচ্ছে পুনে ব্যাঙ্গালোর জবা, মানে অস্ট্রেলিয়ান জবা। এই অস্ট্রেলিয়ান জবা এটা গ্রাফটেড, এই অস্ট্রেলিয়ান জবাগুলো ম্যাক্সিমাম গ্রাফটেড হয়, গ্রাফটিং করে হয়। এটা ডাল থেকে হয় না, করা হয় না, এইখান থেকে গ্রাফটিং করা হচ্ছে, এইখান থেকে করা হয়। এই গাছ জবার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, সেম জিনিস। কিন্তু একে কিন্তু আপনি বারবার করে বলছি যে এর ক্ষেত্রে কিন্তু আপনারা সেট ব্যবহার করবেন, গ্রিন নেট সেট ব্যবহার করবেন যাদের টপিক্যাল জবা আছে। চেষ্টা করবেন প্রতি বছরই গাছকে রিপোর্টিং করে দেওয়ার, করে দিলে কিন্তু আপনার ভালো থাকবে। দেখি আপনার করে দিই এটা। আচ্ছা, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের একটুখানি যেটা অসুবিধা হয়, আমরা এরকম করে সব পরিষ্কার করে নেবেন, এই আগাছা টাগা কেটে ফেলে দেবেন। আচ্ছা, সব কথা শেষ কথা হচ্ছে, আপনি যাই করুন, আপনার জবা গাছের জল, যে কোনো গাছের জল, জলটাই কিন্তু আসল জিনিস, ব্যালেন্স করে দিতে হবে আপনাকে। এখান থেকে আমি কেটে দেবো, এই রুট প্যাডটা কেটে দিলাম আমি। এই বসিয়ে দেবো আমি এই গাছে, এই 8 ইঞ্চিটি বসালাম। আচ্ছা, আপনাদের কি কি বললাম যে মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অতি অবশ্যই করবেন, এটা ফাঙ্গা থাকে। এবার কি কি করবেন, সার্ফ দিতে পারেন, সার্ফও ভালো চলবে, এবং ব্লু কপার বা কপার অক্সাইড এটা দিতে পারেন, বা রিডোমিন গোল্ড দিতে পারেন, ভালো। এইবার দেখুন, এরম করে আপনারা লাঠি দিয়ে, কিন্তু বারবার করে বলছি, এরম করে বসিয়ে নেবেন, এরম করে হাতে করে দেখাচ্ছি কেমন ব্যাপার না, এরম লাঠি করে বসিয়ে নেবে। কেন, মাটি যত আলগা হবে তত জল ধরে রাখবে। এবার দেখুন, আপনাদের ভাবছেন যে ফুল ফুটছে দাদা, কি করে তোমার, এটা ঠিক কথা, যে ফুল ফুটছে, কিন্তু এই মায়া করলে হবে না। আপনারা কি করবেন, এরম করে দেখুন, এই যে পাপটা এখানে গাঁট 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 হয়ে গেছে, এই ডালটায় বেশি ফুল দেবে না। এইখান থেকে দেখুন, ঠিক এইখান থেকে দেখুন, গিট 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 মানে খুব ঘন পাতা বেরিয়েছে, এখান থেকে কেটে দেবো আমি, ঠিক আছে, এখান থেকে কেটে দেবো আমি, এখান থেকে কেটে দেবো আমি, এই ফুলটাও কেটে দেবো। দেখুন, আপনারা এটা কিন্তু পারবেন না, বুকে হাড় কেঁপে যাবে, না, এটা কিন্তু করতে হবে, এটা কেটে দেবেন। কিন্তু আমি বলছি, আজকে বসাবেন, কাল কাল কাটবেন না। আমি কেটেছি আপনাদের দেখাবার জন্য, এটা গাছ বসাবার 15 থেকে 20 দিন পর কাটবেন, গাছ বসিয়ে 15 থেকে 20 দিন পর কাটবেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। জবা গাছের এই মানে সবগুলো জিনিসটি বললাম, এর কিন্তু বললাম রোগটা কি কি হয় সেটা বললাম, আর কি উপায় আছে তার বললাম। আরও কিছু
জবা গাছে খাওয়ার আমি আর পরের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে খাবার দেবেন। মানে এই মাটির সঙ্গে খাবার দিলেন না, করতে পারেননি, তাহলে পরবর্তীকালে কি করে খাবারটা দেবেন সেটা আপনাকে জবা গাছে দেখিয়ে দেবো। আর একটা কথা, মারাত্মক কথা বলছি, আপনাদের কিন্তু জবা গাছ, সব গাছ জবা গাছ মরে যেতে পারে। কখনো ভুল করেও জুন জুলাইতে আপনারা আগস্টের সেপ্টেম্বর অক্টোবর, মানে এই যে মনে করেন মার্চ এপ্রিল, মে জুন জুলাই, এই সময় যখন অতিরিক্ত গরম পড়বে, 30-এর উপর উঠে গেলে, টেম্পারেচার 30-এর উপর উঠে গেলে গাছে আর কোন রকম খাবার দেবেন না। বিশেষ করে খোল জল তো দেবেনই না, খোল জল দেবেনই না, কোন রকম খাবার দেবেন না। আপনারা তখন কি করবেন বলতে দাদা, খাবার দেবেন না, খাবার দিয়েই গাছ মরে যাবে, কিন্তু জবা গাছ নির্বংশ হয়ে যাবে আপনাদের। বারবার করে বলছি, গরম অতিরিক্ত বা 30-35 উঠে গেলে, 30-এর উপর উঠে গেলেই জবা গাছে খাওয়ার বন্ধ করে দেবেন, যে কোনো গাছে খাওয়ার বন্ধ করে দেবেন। আমরা তখন শুধু শুধু রুটের ট্রিটমেন্ট করবেন, হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট, আর আর হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এইটাকে ব্যবহার করে যাবেন। গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পারলে সব গাছকে চান করিয়ে দেবেন, দুবেলা সকাল একবার, বিকেল একবার চান করিয়ে দেবেন, চান করিয়ে দেবেন, চান করিয়ে দেবেন। গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অস্ট্রেলিয়ান জবাকে আপনি চান করে রাখতে পারবেন, ডিস্টার্ব হবে। আপনি পারলে একটু গ্রিন নেট দিয়ে ব্যবহার করবেন, গ্রিন নেটের সেট। যাদের গ্রিন নেট নেই, একটু সুতির কাপড় টাঙিয়ে রেখে দেবেন, সুতির কাপড় উপরে টাঙিয়ে রেখে দেবেন, ঠিক আছে, যেন গরমটা যেন না পড়ে। সকালে মনে করুন সকাল 8টা-9টা অবধি যে গরমটা পড়লো, তারপরে থেকে ওখান থেকে 3টে বা 4টে অবধি যে রোদটা আসে, সেই রোদটা যেন অস্ট্রেলিয়ান জবার উপরে না পড়ে। ওই টেম্পারেচারটা, আলো বাতাস থাকবে, কিন্তু ঘিরে দেবেন না, যেন ডাইরেক্ট সানলাইটটা যেন তার উপর পড়ে। জবা গাছ খুব সুন্দর থাকবে, সুন্দর থাকবে। যদি অসুবিধা হয়, কারো কিচ্ছু নেই, একদম করতেই পারছে না, পারলে একটু আপনাদের গাছপালা থাকলে তার সাইডে রেখে দেবেন, যেন ওই টেম্পারেচারটা অত না পড়ে অস্ট্রেলিয়ান জবার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান বা গ্যাপটেড জবার ক্ষেত্রে, বা টিপিক্যাল জবার ক্ষেত্রে, যেটা বুঝুন সেটাই বলছি। তাহলে এইটা কিন্তু করবেন, এইটা কিন্তু করবেন। এইগুলোকে বললাম। আপনার এই জবা ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে, একই জিনিস করবেন, শুধু সেইগুলো মনে রেখে করবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সন্ধ্যা 7টা থেকে 10টা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। কিন্তু যেটা ভিডিওতে বলে দিয়েছি সেটা কিন্তু আমি আর রিপিট করে বলবো না, কেন সময় চলে যায়। এই জন্যে আপনাদের বলি যে সন্ধ্যা 7টা থেকে 10টা একবারই রিং করবেন, একবার রিং করে রেখে দেবেন। আমি ধরতে পারলে ভালো, না ধরতে পারলে আমি পরবর্তীকালে রিং ব্যাক করে দেবো। এটা আমি করি, আপনি জেনে নেবেন। এই জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, জবা গাছ খুব সুন্দর ফুল, সুন্দর হয়, খুব ভালো হয়। এটা লক্ষ্মী জবা, ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল ফোটে, প্রচুর ফুল ফলে। এটাও টিপিক্যাল জবা, কিন্তু অনেক পুরোনো ভ্যারাইটি। এটা কিন্তু ইন্ডিয়ান হয়ে গেছে এখন, এটা নিতে পারে, এটা কিন্তু এখন নিতে পারে, এখন গ্রাফটিং চলছে। তাহলে এই জবাগুলো কিন্তু, এই ধরনের জবা যারা ফোটাচ্ছেন, ফুটবেন কত, এইটাই এখন 4 ইঞ্চি আছে, তাহলে এটা 6 ইঞ্চি 8 ইঞ্চি হতেও হয়, বড় বড় জবা হয়। তাহলে আপনারা কিন্তু এইটুখানি বুঝে গাছ করুন, কোনো প্রশ্নটা করবেন জবা গাছ নিয়ে, সত্যি কথাই বলছি। আর একটা কথা, জবা গাছ নিয়ে হতাশ হবেন না। আপনাকে বলে রাখি, 3 থেকে 4 বছর অবধি জবা টবে ভালো হয়, তারপর সেই জবাটা কিন্তু আর ভালো থাকে না। সেই জবাটা যদি পারলে আপনার জমিতে, যে কোনো বেড়ার ধারে হোক, পুকুর ধারে হোক, বা যেখানে জমিতে বসিয়ে দেন, আবার গাছ কিন্তু উজ্জীবিত হয়ে যাবে, আবার গাছ কিন্তু ভালো ফুলে গাছে ডেভেলপ হয়ে যাবে। যখনই আপনি টবে রাখবেন, টবের থেকে যখনই ওটাকে মাটিতে ট্রান্সফার করে দেবেন, জমিতে খেতে, জমিতে স্টার্ট করবে, তখন কিন্তু আবার ও কিন্তু আগের মতো ফুল দেওয়া শুরু করবে, গাছও ডেভেলপ করবে। টবের গাছের ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায়। এই এই যে গিট বললাম, এটা কিন্তু টবের গাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এর উদ্ধার করা যায়নি এখন অবধি। এটা সবসময় যে ডাল বের করে সবসময় যে ফ্রেশ ডাল বেরিয়ে যায়, হয় না। এই জন্যে আপনারা খেয়াল রাখবেন। সত্যি কথা সরাসরি বলা ভালো। তাহলে জেনে বুঝে কাজ করুন। তাহলে আমি বুঝে নিন যে আমার 4 বছর বা 5 বছর পর এই জবাটাকে ফেলে দিয়ে আমার নতুন জবা করতে হবে, এই বুঝে আপনারা কাজ করুন। নালে আপনারা কষ্ট পাবেন, এটা বাস্তব। যারা যদি এটা হয়েছে কমেন্টস করে জানাবেন। যারা নতুন দেখছেন, যদি ভিডিওটা কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরোনোদের বলছি, যারা দেখছেন তারা দেখেনি, আমি কথাগুলো আপনাদের এরকম সমস্যা কার হয়েছে জানাবেন, ফোন করেই জানাবেন, বা কমেন্টসে জানাবেন, কমেন্টসেও জানাবেন।
যে আপনাদের এই সমস্যাগুলো কিরকম হয়েছে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।